যে মা একসময় নিজের রক্ত পানি করে সন্তানদের মাথার উপর ছাদ হয়ে দাঁড়িয়েছিলেন, আজ সেই জন্মদাত্রী মায়েরই শেষ বয়সের ঠিকানা হলো 2 টুকরো টিনের ঘরে এক নরককুণ্ড। হ্যাঁ, ঠিকই শুনেছেন। একই উঠোনে মাথা উঁচু করে দাঁড়িয়ে আছে 2 ছেলের 2টি আলিশান পাকা ভবন, আর তার ঠিক পাশেই মশার কামড়, বিষাক্ত আগাছা আর বৃষ্টির পানিতে ভেজা ভাঙা চৌকিতে ধুকে ধুকে মরছিলেন এক গর্ভধারিণী মা। ব্রাহ্মণবাড়িয়ার বাঞ্ছারামপুরে ঘটে যাওয়ার এই নির্মম আর পৈশাচিক ঘটনা আজ পুরো জাতির বিবেককে এক মস্ত বড় কাঠ করে দাঁড় করিয়ে দিয়েছে। কিন্তু প্রশ্ন হলো, বুক ফুলিয়ে সমাজে ঘুরে বেড়ানো এই উচ্চবিত্ত সন্তানদের কিসের এত অহংকার? কোন সেই অজুহাত যার কারণে নিজের গর্ভধারিণী মাকে প্রাসাদের বাইরে ফেলে রাখা হলো? আজ আমরা এই ঘটনার আদ্যপান্ত শুধু উন্মোচনই করব না, বরং আমাদের এই পচনশীল সমাজকে এক কঠিন সত্যের আয়না দেখাবো। ব্রাহ্মণবাড়িয়ার বাঞ্ছারামপুর পৌরসভার TNT পাড়া এই এলাকারই এক অসহায় বৃদ্ধা মায়ের ওপর চলা অমানবিক নির্যাতনের একটি ভিডিও হঠাৎ করে সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়ে। ভিডিওটি দেখা যায় 2টি বিশাল অট্টালিকার পাশে একটি জীর্ণ ভাঙা খুপড়ির ভেতর চরম দুর্ভোগে দিন কাটছে সেই মায়ের। ভিডিওটি নজর আসা মাত্রই নড়ে চড়ে বসে স্থানীয় প্রশাসন। গত সোমবার 13 জুলাই উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ তরিকুল ইসলাম কালো বিলম্বন না করে সহকারী কমিশনার ভূমি এবং উপজেলা সমাজসেবা কর্মকর্তাকে সাথে নিয়ে সরাসরি ঘটনাস্থলে হাজির হন। প্রশাসনের এই ঝটিকা অভিযানের পরই উন্মোচিত হয় এক বিভৎস বাস্তবতা। অবশেষে UNA এর কঠোর হস্তক্ষেপে সেই অসহায় মাকে ছেলেদের পাকা ভবনের ভেতরে একটি নিরাপদ কক্ষে থাকার ব্যবস্থা করে দেওয়া হয়। এই ঘটনার সবচেয়ে নির্মম আর লজ্জাজনক দিকটি কি ছিল জানেন? ঘটনাস্থলে গিয়ে যখন তদন্ত করা হয় তখন দেখা যায় চারপাশে কেবল আগাছা, বৃষ্টির পানিতে ভেজা চৌকি আর অসংখ্য মশার ঝুঁকি। আর তার চেয়েও বড় ধাক্কাটি আসে তখন যখন UNA সাহেব সে বৃদ্ধা মায়ের জন্য রাখা খাবার পরীক্ষা করে। একটি থালায় খাবার হিসেবে রাখা ছিল স্রেফ শক্ত করে ভাজা কিছু কাঁঠালের বিচি। যে মা সন্তানদের শৈশবে নরম মুখে দুধের লোকমা তুলে দিতেন, তার কপালে আজ চিবিয়ে খাওয়ার অযোগ্য কাঁঠালের বিচি। যখন ছেলেদের অমানবিকতার বিষয়ে জেরা করা হয় তখন এক ছেলে হুমায়ুন মিয়া যে অজুহাত দিলেন তা শুনলে যে কোনো সুস্থ মানুষের গা শিউরে উঠবে। সে দাবি করে তার মায়ের নাকি প্রস্রাব পায়খানার সমস্যা রয়েছে, ঘন ঘন টয়লেট ব্যবহারের কারণে নাকি ঘর পরিষ্কার রাখাও কঠিন হয়ে পড়ে, আর ব্যবসার ব্যস্ততার কারণে নাকি সে মাকে সময় দিতে পারছিল না, তাই আলাদা থাকার এই ব্যবস্থা ভাবুন একবার। আপনি যখন ছোট ছিলেন দিনে রাতে শতবার কাপড়ে মলমূত্র ত্যাগ করতেন, আপনার মা কি আপনাকে দুর্গন্ধের অজুহাতে ঝোপ ঝাড়ে ফেলে এসেছিলেন, নাকি পরম মমতায় বুকে জড়িয়ে পরিষ্কার করে দিয়েছিলেন? ব্যস্ততা দোহাই দিয়ে মাকে পশু পাখির মতো ফেলে দেওয়া কোনো সন্তান নামের কলঙ্ক ছাড়া আর কারোই কাজ হতে পারে না। আজ আমাদের সমাজ কোন দিকে যাচ্ছে? আমরা পড়াশোনা করছি, বড় বড় ডিগ্রি নিচ্ছি, কোটি কোটি টাকা খরচ করে নিজেদের আরাম আয়েশের জন্য আলিশান অট্টালিকা বানাচ্ছি, কিন্তু যে মা বাবার উসিলায় আজ আমরা পৃথিবীর আলো দেখছি, সমাজের বুকে বুক ফুলিয়ে চলছি, তাদেরই আজ বোঝা মনে করছি। আজকের এই সমাজ আধুনিক হয়েছে ঠিকই, কিন্তু মানুষের ভেতরের মনুষ্যত্ববান নৈতিকতা ডাস্টবিনে চলে গেছে। আইন করে প্রশাসন দিয়ে কেন আজ সন্তানদের বাধ্য করতে হবে মায়ের দেখভাল করার জন্য? এটি পুরো মানব জাতির জন্য এক চরম লজ্জার বিষয়। এই ঘটনা প্রমাণ করে ঘরের দেয়াল পাকা হলেও আমাদের ভেতরের মনটা আজ কুৎসিত আর পচে গলে একাকার হয়ে গেছে। বাঞ্ছারামপুরে এই মা হয়তো আজ প্রশাসনের কারণে ঘরের ভেতর একটু জায়গা থাকার পেলেন, কিন্তু তার ভাঙা হৃদয়ের ক্ষত কি কোনোদিন শুকাবে? 2 ছেলের 2টি বিশাল অট্টালিকার দেয়ালগুলো হয়তো অনেক শক্ত, কিন্তু তার চেয়েও হাজার গুণ শক্ত আর পাথরের হয়ে গেছে এই সন্তানদের হৃদয়। মনে রাখবেন, আজ আপনি আপনার মায়ের সাথে যে ব্যবহার করছেন, আগামীকাল আপনার সন্তানও কিন্তু আপনার জন্য ঠিক একই রকম একটি টিনের খুপড়ি ঘর বানিয়ে রাখবে। প্রকৃতির বিচার বড়ই নিষ্ঠুর। এখানে যা রোপণ করবেন তাই আপনাকে কাটাতে হবে। বাঞ্ছারামপুরের এই মা হয়তো আর প্রশাসনের কারণে ঘরের ভেতর একটা থাকার জায়গা পেলেন, কিন্তু তার ভাঙা হৃদয়ের ক্ষত কি কোনোদিন শুকাবে? আজকের মতো বিদায় নিচ্ছি ঠিকই, তবে যাচ্ছি না। খুব শীঘ্রই আবার ফিরছি সমাজের বুকে ঘটে যাওয়া অন্য কোন নির্মম সত্যের পর্দমোচন করতে, আপনাদের মনে এক কঠিন শিক্ষার বার্তা সরে দিতে। কারণ ভয়েস অফ সুমনের একটাই উদ্দেশ্য, সচেতনতার জন্য, পরিবর্তনের জন্য। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।